এই দেখুন যাবো না ওই ছোট লোক চাষার বাচ্চাটা। বিয়াদব নেমুক হারাম বন্ড শয়তান, মনে করেছিস আমার চোখ দুলো দিয়ে আমার নয়নের মণিমা মারা গেলে পালিয়ে যাবি কেমন? এবার বুঝতে পারবি প্রতারণার শাস্তি কত ভয়ঙ্কর। হর্ষ, আমি তোমাকে এই মুহূর্তে আদেশ প্রদান করছি, এই ছোট লোকের বাচ্চাটাকে চাপকে চাপকে তার ছাল তুলে ফেলা। শয়তান, এবার বুঝতে পারবি রাজকন্যাকে ছদ্মবেশে বিবাহ করাটা আপনার চাবুকের আঘাতে আমি আর সহ্য করতে পারছি না। হর্ষ, তুমি তোমার আদেশ পালন করছো না কেন? আপনারা দুটি পায়ে ধরে বলছি জাহাপনা, এখনো তুমি দাঁড়িয়ে রইলে কেন? এই ছোট লোক তার বাচ্চাটাকে চাবুকের আঘাতে আর দেহটাকে হত বিক্ষত করে ফেলা। কি মারিবে না, মারিবে না হুজুর গো, হুজুর মারিবে না মারে। চালাও যাবো। মারিবে না, মারিবে না হুজুর গো, হুজুর মারিবে না মারে। হর্ষ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? চালাও যাবো। কি হাতে ধরি পায়ে পড়ি গো, হুজুর ছেড়ে দেনা মারে। তোকে ছেড়ে দিব না, না, তোকে কিছুতে ছেড়ে দিব না। তোর কান্না কাটে ফেটে বৃষ্টি হলে আমার প্রাণে এতটুকু মায়া হবে না। চালাও যাবো। হাতে ধরি পায়ে পড়ি গো, হুজুর ছেড়ে দেনা মারে। তোকে কিছুতে ছেড়ে দিব না। চালাও যাবো। বিনা দোষে মারলে সেনা গো, সেনা দেখবেন বড় পারে। না, না, আমি যার তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আমার মাথায় কলঙ্কের প্রশ্ন তুলে দিয়েছিস, তাই তোর মতো ছোট লোকের কখনোই ক্ষমা হতে পারে না। হর্ষ, এই ছোট লোক চাষার বাচ্চাটাকে চাপকে চাপকে পিঠের ছাল তুলে না। ওকে কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক